গুড মর্নিং। আপনারা এসে গেছেন? এ দেখুন ট্রেনও এসে গেছে। বাই দ্য ওয়ে, আমি জয়দীপ। আর এখন যে খবরটা আমি আপনাদেরকে দিতে যাব সেটা হলো আগামী 8ই মে আমার বিয়ে। আর এই হলো আমার বিয়ের কার্ড। সকলকে নেমন্তন্ন করতে যাচ্ছি, কারণ আমি চাই আমার বিয়েতে আমার সকল আপনজনেরা আমার পাশে থাকুক। আপনাদের সকলের শুভেচ্ছা, আশীর্বাদ, ভালোবাসা নিয়ে যেন আমাদের গোটা জীবনটা ভরে ওঠে, আমরা এগিয়ে চলতে পারি আমাদের নতুন জীবনে। তবে একটা রিকোয়েস্ট আপনাদের সকলকে, এই যে আমার এই গোটা জার্নিটাতে আমি যেমন আমার আপনজনদের খোঁজ করতে যাচ্ছি, আপনারাও কিন্তু থাকবেন আমার সাথে, প্লিজ। ওহো, এই দেখুন, আসল কথাটাই তো বলতে ভুলে গেছি। সেটা হলো আমার বিয়েতে আপনারা কিন্তু সকলেই আসবেন, কারণ আপনাদের থেকে বড় আপনজন আমার আর কেউ নেই। আপনারাই হলেন আমার সব থেকে প্রিয় আপনজন। এই যে আসবেন, কিন্তু অপেক্ষায় থাকবো। তোমার আসুন, এটার দিকে এগিয়ে আসুন। হ্যাঁ, আস্তে আস্তে লেডিস আছে, নামুন দিদি, আসুন দাদা আসুন। হে প্রাণের বন্ধু, ওরে থাকিতে বলার প্রাণ, সোনার দৈবন কারে কর্মুদান। তুমি আইলা না রে প্রাণের বন্ধু, থাকিতে বলার প্রাণ। ও নিঠুর বন্ধু রে, সোনার দৈবন কারে কর্মুদান। ওই আমার বন্ধু রে, আমি সোনার জৈবন কারে কর্মদান। জয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি, দেখ 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 দেখ, হ্যাঁ? কি সুন্দর না? দেখ, দেখ। জয়, জয়, বাবা, তাড়াতাড়ি তাড়াতাড়ি ধর এটা, মাকে দে, আমার দেরি হয়ে গেল। মা, মা এ নাও মিষ্টি, এখানে রাখলাম। আচ্ছা রাখ। নাড়ু খাবে? সাইকেল নিয়ে এলে যে? সাইকেলে চালাতে পারো? বাবা, জানতাম না তো। বাবা কিনে দিল, সেকেন্ড হ্যান্ড, দারুণ। চালাবে? ডাবল ক্যারি করতে পারো? পারি। এখন না, সবাই দেখে ফেলবে। একদিন আমরা কঙ্কালীতলায় পুজো দিতে যাব, ডাবল ক্যারি করে যাব। একদম, ঠিক আছে, চলো চলো।
সেকেন্ড হ্যান্ড সাইকেল না, ভীষণ টায়ার পাঞ্চার হয়। দেখো আমারটাও। চলো হেঁটেই যাই, চলো। জানো কাল মনিকা এসেছিল প্রদীপের বাড়িতে। আরে না না, আরে আমি এসব বলতে পারবো না। আমি না- একদম, একদম। প্রিয়া, বাড়ি যাবি না? কখন ছুটি হয়ে গেছে? এখানে কে যাচ্ছিস যে? বাড়ি তো যাচ্ছি। ও, সাইকেল হাঁটিয়ে মাস্টারমশাই এসে যাবেন না? যা সাইকেলে ওঠ, বাড়ি যা। চাকাটা লিক হয়ে গেছে তো। হ্যাঁ। আর তুই তুই না জামবনির দিকে থাকিস, এদিকে কোথায় যাচ্ছিস? সাইকেলের দোকানে। আমার চাকাটাও লিক হয়ে গেছে। প্রিয়া, ওঠ ওঠ ওঠ, সাইকেলটা নে, ওঠ ওঠ ওঠ। আরে ওঠ, আমি লিক সারিয়ে আনছি। যা যা যা, আমি যাচ্ছি, যা ওঠ। কি হলো? যা যা, তাড়াতাড়ি যা। ওয়ান টু থ্রি। তুই টুকুর টুকুর ওর দিকে কি দেখছিস রে? কিছু না স্যার। চুপ থাকবি একদম। চলো আবার করো। ওয়ান টু থ্রি ফোর। এই শয়তান, তোর ঘাড়ে কি বল বিয়ারিং লাগানো আছে যে 360 ডিগ্রিতে মাথাটা বনবন করে ঘুরছে? কি ইশারা করছিলি তুই প্রিয়ার দিকে তাকিয়ে? না স্যার, মানে ও সকালে বলছিল ওর ঘাড়ে খুব ব্যথা, তাই পিটি করলে যদি ওর ঘাড়ে বেশি ব্যথা হয়। ঘাড়ে কি ব্যথা? ও একটা বিরাট একবারে অর্থোপেডিক হয়ে গেছে। এইটুকু বয়সে একবারে ব্যথা যন্ত্রণার ডক্টরেট হয়ে গেছে। তোর ভবিষ্যৎ একবারে ঝরঝরে। আর একবারও যদি এরকম করিস না, তাহলে পিটি না করে পিটিয়ে তোর পিঠে চাল তুলে নেবো। চলো স্টার্ট কর সব। ওয়ান টু থ্রি ফোর। ওয়ান টু। এ মা, এ কি প্রিয়া, কাঁদছো কেন? এ মা কি হয়েছে বলো? এ মা কাঁদছো কেন, কি হয়েছে বলবে তো? দেখো আমার প্রগতিপত্র। এটা নিয়ে বাড়িতে গেলে বাবা আমার রক্ষে রাখবে না। আর স্যার বলে দিয়েছেন যে গার্জেনকে দিয়ে সই করিয়ে আনতে হবে। আমি এখন কি করি জয়? দূর বোকামে, এতে কাদার কি আছে? বাড়িতে গিয়ে বলবে এখন থেকে নিয়ম বদলে গেছে, যারা ভালো নম্বর পেয়েছে তাদের বাড়িতে রেজাল্ট যাবে না, আর যারা খারাপ নম্বর পেয়েছে তাদের বাড়িতে রেজাল্ট যাবে। ব্যাস, মিটে গেল। আমি বাবাকে মিথ্যে কথা বলতে পারবো না। একবার তোমার রেজাল্টটা দাও দেখি, দাও। তোমার বাবার নামটা কি জানো? দিলীপ সরকার। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এ কি করলে? এ নাও, অশ্বত্থমা হত ইতি গজ। গুড মর্নিং। বসো বসো সবাই। আচ্ছা সবাই প্রগতিপত্র নিয়ে এসছো? বাবা মাকে দিয়ে সই করিয়েছো তো? দাও দেখি। এটা কাকে দিয়ে সই করিয়েছো? বাবা। কাকে? বাবা। জিপ কেটে ছিঁড়ে নেবো। মিথ্যা কথা বলার জায়গা পাওনি? এটা বাদ নবগ্রাম গান্ধী বিদ্যাপীঠ। এখানে আমিও পড়াশোনা করেছি। এখানে মিথ্যা কথা বলা শেখানো হয় না। তোমার বাবার সঙ্গে বাজারে দেখা হলো, তিনি জানেনই না যে রেজাল্ট বেরিয়েছে। না হয় 2 নম্বর কমই পেয়েছিস, তাই বলে এত বড় মিথ্যা কথা বলবি? বল কাকে দিয়ে সই করেছিস? বল। বল কাকে দিয়ে সই করেছিস বল। জয়। তুই তুই ওর প্রগতিপত্রতে সই করেছিস? হাত পাত, হাত পা।
প্রিয়া কি হলো? শোনো না, একটা জরুরি কথা আছে। কি বলো? রামের বনবাসে স্টেজ রিহার্সাল, ওই তুমি যদি একটা শাড়ি দাও, মানে সিল্কের। মানেটা কি? তুমি তো হনুমান সাজো, হনুমান কবে আবার শাড়ি পরেছে? না মানে নাটক স্যার বলেছেন তরুণের তো খুব শরীর খারাপ, তাই আমাকে সীতা সাজতে হবে। আমার ডায়লগ পুরো মুখস্থ। পাগল কোথাকার। প্লিজ প্রিয়া দাও না, প্লিজ প্রিয়া, প্লিজ প্লিজ প্রিয়া। আচ্ছা ঠিক আছে, শুনে সারদা যেন জানতে না পারে। আচ্ছা ঠিক আছে। আরে এদিক দিক কর আরে সামনে কি করছিস? গাধা, তোর দাঁড়া বেরোছি, যা। প্রিয়া একটু শাড়িটা পরিয়ে দাও না প্লিজ, প্লিজ। পাগল নাকি? আমার এখন কত কাজ জানো? আমি মেকআপ করবো না শাড়ি পরাবো? প্লিজ পরিয়ে দাও না। তুমি ছাড়া কে পরাবে বলো তো? কে আছে? তোমারই তো শাড়ি। আসছি। আরে দাঁড়াও, এই ব্যাট এনেছিস? এটা আমি খেলার জন্য আনিনি। মানে শোন, শাড়ির সঙ্গে এই বল দুটো পরে নে। চুপ! একদম চুপ! পাস করে সবাই করে মাথা কিনে নিয়েছে, মাছের বাজার পেয়েছে। ডিসিপ্লিন কাকে বলে সেখানে ভুলে যেও না। এটা বাদ নবগ্রাম গান্ধী বিদ্যাপীঠ, এখানে আমিও পড়াশুনো করেছি। ডিসিপ্লিনটাই এখানে শেষ কথা। পাস করেছো বলে কি সব জঙ্গলে চলে যাচ্ছ, যেখানে হুক্কা হুয়া জুড়ে দিয়েছ? এই স্কুলের গন্ডি পেরিয়ে বাইরে যখন পা রাখবে তখন দেখবে অনেকেই ঝগড়া করছে, নিজেদের মধ্যে মারপিট করছে, কামচাকামচি করছে। কিন্তু তোমাদের সবাইকে শান্ত থাকতে হবে। তোমরা বাদ নবগ্রাম গান্ধী বিদ্যাপীঠের ছাত্রছাত্রী, যেখানে যাবে সেখানে যেন তোমাদেরকে সবাই সম্মান করে, যেন তোমাদের নিয়ে গর্ব করতে পারে। এই স্কুল ছেড়ে তোমরা যখন চলে যাবে তখন তোমাদের এই নারায়ণ সাহেবকে হয়তো তোমাদের মনে থাকবে না, কিন্তু এই যে বছরের পর বছর তোমরা সবাই এই স্কুল ছেড়ে চলে যাও, এই নারায়ণ সাহেব কিন্তু তোমাদের সবাইকে মনে রাখে। কিছু মনে করিস না রে বাবা। হয়তো তোদের আমি অনেক বকাঝকা করেছি, অনেক কটু কথা বলেছি, মারধর করেছি, কিন্তু এই তোরা যখন স্কুল ছেড়ে চলে যাস না, তখন আমারও খুব কষ্ট হয়। মনে হয় আমার আপনজন যেন আমাকে ছেড়ে চলে যাচ্ছে। খুব ভালো থাকিস রে বাবা। এর মধ্যে মিষ্টি আছে, তোরা সব মিষ্টি মুখ করে নে, হাসি মুখে যা বাবা। আরে সোজা হবো, সোজা হবো। সরে যা, সরে বস, সরে বস, ওকে বসতে দে। আবার পুজো সোজা বস। হ্যাঁ ঠিক আছে তো? সবাই হাসি মুখ করো, হাসো হাসো, স্মাইল। মেলায় যাবি? না রে, কালকে আমার একটু কাজ আছে, হবে না রে। তাহলে শেষের দিন আর একটু সময় কাটাতে। তোরা একটু দাঁড়া, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে। তোমার জন্য আমার স্কুলের দিনগুলো খুব ভালো কাটলো জয়। অনেক সাহায্য করেছো তুমি আমাকে। তুমি না থাকলে আমি এভাবে পাশ করতেই পারতাম না। এবার না আমি আমার প্রগতিপত্রটা বাবাকে মাথা উঁচু করে দেখাতে পারবো। খুব ভালো তুমি, এরকমই দেখো। আমরা কিন্তু একসাথে কলেজে ভর্তি হবো, একসাথে ফর্ম তুলতে যাবো, কেমন? কি মজা হবে না? আর এসব স্কুলের জামা কাপড় পরতে হবে না। আমি না একটা জিন্স কিনবো, কেমন? তোমার সাথে আমার আর কোনোদিনও দেখা হবে না। মানে আমি এতদূর পড়াশোনা করতে পেরেছি, এটাই অনেক। কলেজের চৌকাটা আমার আর পা রাখা হবে না।
বাবা আমার বিয়ে ঠিক করে দিয়েছে জয়। লাভপুরে ঘর, মাছের ব্যবসায়ী, ভালোই রোজগার। আমি চলে যাচ্ছি জয়, চলে যাচ্ছি। ভালো তেলের মাল খাওয়াচ্ছি তাও ওনার হচ্ছে না। জান না গিয়ে পাম তেলে ভাজা মাল খান, এই তেল তো আপনাদের ওখানে জুটবে না। ভালো তেলে ভাজা তো এগুলো মুখে কেন রুজবে? এরকম করলে আপনার দোকান চলবে না। হ্যাঁ, আমার দোকান আমি বুঝবো, সেটা আপনাকে দেখতে হবে না। 5 পয়সা যদি কেউ কম দিতে পারে না, কঙ্কালি তলায় গিয়ে আঙুল ফেলে আসবো। 12 বছর ধরে ব্যবসা করছি মশাই, কেউ বলতে পারবে না এই বেশি রেট নেই। আমি বলতে পারবো, 10 বছর ধরে আমাদেরকে ঠকাচ্ছিস। কি জাতা বলছেন আপনি? হ্যাঁ, যাতা, হ্যাঁ যাতা। দেখছেন না, দেখছেন ছোটবেলার বন্ধুকে কিরকম আপনি করে বলছে। আরে 10 বছরের মধ্যে তুই একদিন খোঁজ নিয়েছিস আমার? কে বলতো? চিনতে পারছিস না? ওরে জয় রে, জয়দীপ। জয়দীপ? জয়দীপ, জয়দীপ কোথায় ছিলি তুই এতদিন? হ্যাঁ, কোথায় ছিলি? এই নে, একটু কিছু মুখে দে। তারপর বাকিরা সব কেমন আছে রে? সুজয়, পলাশ, রহমান? সবাই ভালো আছে। স্কুলের বার্ষিক স্পোর্টসে দেখা হয়। প্রিয়া কেমন আছে? সিঙ্গাড়া খা। আর সত্যি সত্যি কিন্তু আমি বেশি পয়সা নেই না, নিজে হাতে ভাজি তো। আমাকে একবার প্রিয়ার বাড়ি নিয়ে যাবি? কি দরকার জয়, পুরনো স্মৃতি ঘেটে? আটই মে আমার বিয়ে। হ্যাঁ, জীবনের প্রথম আপনজনকে একবার নেমন্তন্ন করবো না? আরে দাঁড়াও 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 দাঁড়াও। এই, চিনতে পারছিস? আরে আমাদের নারায়ণ মাস্টার। হ্যাঁ, কত বয়স হয়ে গেছে রে। চল একবার দেখা করে আসি। চল। এই ব্যাগগুলো রইল। ঠিক আছে। স্যার, কে স্যার চিনতে পারছেন? কে স্যার, কে বাবা? চিনতে পারলেন স্যার? আমি জয়, জয়দীপ। আপনার ছাত্র ছিলাম, সেকশন ডি, রোল নম্বর 11। আপনার কাছে কত বকা খেয়েছি। আর বুঝলে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্মৃতিশক্তিও হাঁপিয়ে উঠছে। হ্যাঁ, চেনার তো চেষ্টা করি, মনে রাখতে তো চাই, মনে রাখতে পারছি। তা হঠাৎ গ্রামে ফিরে এলে যে, কি চাকরি বাকরি কিছু? না না স্যার, আগামী 8ই মে আমার বিয়ে কলকাতায়। এক সেকেন্ড। হ্যাঁ দে। আপনাকে স্যার সেদিনকে আসতেই হবে স্যার, প্লিজ। এই বয়সে আর ওই দোকান বাজার ছাড়া আর বড় একটা কোথাও যাওয়া হয় না, বুঝলে? স্যার, স্যার আমি আছি তো, আমি আপনাকে নিয়ে যাব টাটা সুমো ভাড়া করে। আমি, আপনি। এই,
এই যে প্রিয়া, হায় দেখ। যাও জামা পরে এসো, এনো গামছাটা নিয়ে যাও। কি নাম তোমার? জয়দীপ। ছ বছর বয়স হলো। ভীষণ শান্ত ছেলে, বাবার খুব নেওটা। স্বামী সংসার নিয়ে দিব্যি আছি। যা। কি ব্যাপার? ও জয়, আমরা একসাথে স্কুলে পড়তাম, তোমায় বলেছি ওর কথা। ও নমস্কার নমস্কার, বসুন বসুন, দাঁড়িয়ে কেন? আপনি কি খাবেন? ওনাকে চা টা কিছু দিয়েছো? দাঁড়ান, আমি আপনার জন্য একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসি। বসো। কোথায় থাকো এখন? বাবা, কত বছর হয়ে গেল। প্রিয়া, 8ই মে আমার বিয়ে, তাই তোমাদের সকলকে নেমন্তন্ন করতে এসেছি। এসো কিন্তু। ভালোই হলো, বহু বছর কলকাতা যাওয়া হয়নি। বাবুকে এবার ভিক্টোরিয়াটা দেখিয়ে আনবো। আজ চলি তাহলে? আসলে অনেক দূর যাওয়ার আছে, আর অনেক কার্ডও দেওয়ার বাকি আছে। আসি। হ্যাঁ। সে কি, আমি তো ভাবলাম আপনাকে ভাত টাত খাইয়ে পাঠাবো। ধন্যবাদ। আগে আমার বিয়েতে আসুন, তারপর কোনো একদিন আমিও আসবো। নমস্কার। নমস্কার। আসছি। সেদিন থেকেই খোঁজার শুরু। খুঁজতে খুঁজতে একদিন পৌঁছে গেলাম উত্তরবঙ্গের রূপসী শহর, পাহাড় ঘেরা কালিম্পং। বাবা ছিলেন পোস্টমাস্টার, তাই তার চাকরি সূত্র ধরে প্রায় পরিচিত হতে হতো নতুন নতুন শহরের সাথে। দেখি 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 দেখি, দাঁড়া দেখি। কি করছো? ও কেন রে? ও চুলের ডিজাইন নষ্ট হয়ে যাবে বুঝি? হ্যাঁ, বলি কি, এই যে প্রথম দিন কলেজ যাচ্ছিস, হ্যাঁ, অত কায়দা না করে মন দিয়ে লেখাপড়া করো, বুঝলে? এলাম। এই শোন, সাবধানে সাইকেল চালাস, পাহাড়ি রাস্তা, বুঝলি? ওহ, কি কি হলো রে? এটা বাকি ছিল। টাটা। পাগল ছেলে আমার। শীত শীত পাহাড়ি রাস্তায় পা দিতে না দিতেই দেখা হয়ে গেল আরো এক আপনজনের সঙ্গে।
এক্সকিউজ মি, অফিসটা কোন দিকে? অফিস রুম হ্যাঁ। ওই দিকে। ও, থ্যাংক ইউ। undifferentiated cells, which means meristematic cells, found in zones of the plant where growth, I repeat, found in zones of the plant where growth can take place. Meristematic cells give life to the plant and growing. Now, we need to know Hey, shut up! আজ জেডি স্যারের ক্লাসটা অফ আছে, তুই জানিস? আজ সিনেমা দেখি তাহলে। আচ্ছা, অ্যাকচুয়ালি আমি Excuse me? হ্যাঁ, বলছি লাইব্রেরিটা কোথায়? আমরা তো লাইব্রেরিতেই যাচ্ছি, এসো। এই ছেলেটা কে রে? আমি বলছিলাম না তোদের আজকে আসতে কলেজে লেট হয়ে গেল। এই ছেলেটা কিন্তু খুব হ্যান্ডসাম, বল। কে বাত হে ভাই, প্রথম দিন এসেই ছিপ ফেলা শুরু? হ্যাঁ, মানে শোনো বাচ্চু, যে মাছের দিকে ছিপ ফেলেছো না, অলরেডি সেই মাছ অন্য জালে জড়িয়ে রয়েছে। তুমি হাঁ করে ফাদনার দিকে তাকিয়ে থাকবে, মাছ কিন্তু টোপ গিলবে না, তুমি ঢোক গেলো। আমি লাইব্রেরিতে যাই, জুপ পুপা জুপ পাপা জুপ পুপা পাপা। না না, দরকার নেই, থাক। এই সিটটা রাখ, আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই এক মিনিট দাঁড়াও, এই সাইড দে সাইড দে সাইড দে। গুড মর্নিং। আরে জয়, তাড়াতাড়ি আয়। এটা আমি আসছি। হাই, এটা চলে না, পরে দিচ্ছি। লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণেশ
কি ভালো গাও তুমি। তুমি খুব ভালো। কি গো লুকিয়ে লুকিয়ে কি দেখছো? ছেলের কাণ্ড কারখানা দেখো, নির্ঘাত প্রেমে পড়েছে, সাজগোজের বহর দেখেছো? আহ হবে না তো কি, তুমি নিজে কি ছিলে? হ্যাঁ মানে না মন মানে না কথা শোনে না শুধুই খোঁজে একটা মুখ এনে দিচ্ছে সুখ আর ভাঙা বুক তাকে বুঝে সে কি বন্ধ মুখ নাকি আলতো সুখ ছড়ে পড়ুক বুকের মাঝে তাই মানে না মন মানে না কিছু জানে না শুধুই খোঁজে তাই মানে না মন মানে না কিছু জানে না শুধুই খোঁজে চোখের আড়ালে হারালে বাড়ালে মেঘ রোদের আদরে চাদরে হাত ধরে তোর নাম ধরে আমি ডেকেছি তোর জানলাতে কত রাত জেগেছি তাই মানে না মন মানে না কিছু জানে না শুধুই খোঁজে তাই মানে না মন মানে না কিছু জানে না শুধুই খোঁজে তাই মানে না মন মানে না কিছু জানে না শুধুই খোঁজে তাই মানে না মন মানে না কিছু জানে না শুধুই খোঁজে এই সায়নী চল না। আরে চল না রে, আজকে আমি যেতে পারবো না, আমার আরে কি টিউশন হয়েছে আছে। কি হয়েছে? না না শি ইজ রাইট, উই আর অলরেডি লেট, আমাদের বেরোতে হবে। ওকে ঠিক আছে ওকে, টাটা। বাই বাই বাই। This is the first one here. Okay, it has the details. স্যার Hello, yes? Huh? কাউকে খুঁজছো? কাম, এসো এসো। প্লিজ টেল মি। আমার নাম জয়, মানে জয়দীপ। ও জয়, হ্যাঁ, আমি ওই গার্লস আঙ্কেল আঙ্কেল, ও জয়দীপ, আমরা কলেজে একসাথে পড়ি, উই আর ক্লাসমেটস। all right, all right. So you're batchmates, right? Okay, I so let's get the other papers right. You have not given me the other papers, you know. You were telling me about that. এখানে আসার কি ছিল? কলেজের কথা কলেজে হবে, বেরিয়ে যা, আউট। আমরা ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছি, তুমি এখানে একা একা বসে কি করছো? চলো। হ্যাঁ চলো চলো কি করছো? না না না, চলো, চলো। আমি একটা কাজ করছি তো, কাজ? তোমরা যাও। কাজ করছো? কি কাজ? দেখি 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 দেখি। না বুঝছো, আমাদেরও দেখাও কিছু না, ওই একটা ছবি আঁকছি। ও আচ্ছা তাই, ঠিক আছে তোমরা চল। যাও না, please। এই, শোনো না, প্লিজ প্লিজ, ওটা দাও প্লিজ প্লিজ, ওটা দাও প্লিজ প্লিজ প্লিজ, ওটা পাস না। এই সায়নী কি হয়েছে রে?
Cadets, Vishram! Now listen, boys and girls. Most welcome in our NCC camp. কিন্তু তোমাদের মনে রাখতে হবে প্রত্যেকের নিজের কাজ নিজে করবে। অর্থাৎ এই ক্যাম্পে এই শোন জয়, এইসব ফালতু কাজ না আমার জন্য না, বুঝলি? আমার জন্য মিউজিকই ঠিক আছে। এই শোন, তোরা ঠিকঠাক করে কাজ কর। এই শোন, তুই ওই দিকটা কর, ওই দিকটা ভালো করে পরিষ্কার কর। এই, তুই হাঁ করে দাঁড়িয়ে আছিস, তুই ওই দিকটা পরিষ্কার করতে পারছিস না? কর এগুলো সব পরিষ্কার কর। পুরো বিষয়টা আমি দেখে নিচ্ছি। আমার উপরে যে সব দায়িত্ব দেওয়া, তোরা কাজ কর ভালো করে, ঠিক আছে? ভালো করে কাজ কর। শাইনি, 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 প্লিজ তুমি কিছু মনে করো না। হ্যাঁ, মালটা গেল কোথায়? শাইনি, শাইনি, তুমি কি রাগ করেছো? প্লিজ রাগ করো না, ওটা আমি এমনি এমনি লিখেছিলাম। তুমি কি আমার সাথে কথাও বলবে না? আমার কিছু বলার নেই। কি আশ্চর্য, আমি তো বলছি ওটা আমি বানিয়ে বানিয়ে লিখেছিলাম। বানিয়ে বানিয়ে আই লাভ ইউ বলাটা ঠিক না। আরে জয়, তাড়াতাড়ি আয়। আরে চলে তাড়াতাড়ি ধর। উফ, চলে এসো। Thank you. আরে জয়, জয় শোন, জয়, আরে জয় কোথায় আছিস? জয়, তোকে সায়নের বাড়ি থেকে ডেকে পাঠিয়েছে। কি হলো, আমায় ডাকলে কেন? তোমায় দেখবো বলে। কেউ এসে বলে?
বাড়িতে কেউ নেই। এটা তোমার গানের ঘর? এটা আমার প্রাণের ঘর। আমাকে গান শেখাবে? এসো। তুমি আমার আর তুমি আমারই থাকবে। সমস্যা নেই, মার, মার ওকে। গেলেন, মার। ছেড়ে দিন, ছেড়ে দিন। তুমি যাও, তুমি যাও এখান থেকে। মার, ছেড়ে দিন। চলে যাও। দেখো কি করলো ওরা। অসিতবাবু, এখনো 5 বছর চাকরি আছে, ছাড়তে তো পারবো না। ওই পেনশনের টাকাটুকুই যে সম্বল। ভেবেছিলুম ছেলেটাকে একটা বড় কলেজে পড়িয়ে মানুষের মতো মানুষ করব, কিন্তু সবার তো আর সব স্বপ্ন সত্যি হয় না। আমার দরখাস্ত, যেখানে বদলি করবেন চলে যাব, এখানে আর নয়। তোমার মতন মানুষকে আমরা হারাতে চাই না শুভদীপ। আমি আমার স্বামী সন্তানকে হারাতে চাই না স্যার। 25 বছর ধরে উনি পোস্টমাস্টারই করছেন। ওনার নামের নিচে কখনো কোনো কালো দাগ হয়নি। তাহলে কেন স্যার কাজকে কতগুলো গুন্ডার হাতে পড়ে পড়ে মার খেতে হবে কেন? না না, তুমি বলো না আমার ছেলেটা কি করেছে, কি করেছে? ও একটা মেয়েকে খালি ভালোবেসেছে তো, তার জন্য এত বড় শাস্তি পেতে হবে? এত বড়? আমার কিছু বলার নেই মা। ঠিক আছে, দরখাস্তটা রাখলাম, দেখি কোথায় বদলি করা যায়। আসছি স্যার। চলো। আসছি।
শুনছো? এই দেখো, এই দেখো, তাড়াতাড়ি এসো, শুনছো? কি হয়েছে? মদের বোতল। আমার ছেলেটা এটা আর কি দেখবো। মনে মনে জমা খরচ হিসেবেরই ঘর বারে বারে ভেঙে পড়ে সাজানো অন্দর। মনে মনে জমা খরচ হিসেবেরই ঘর বারে বারে ভেঙে পড়ে সাজানো অন্দর। যাবি কোথায় জানবে ঝড়ে কাঁপে বৈঠারে মাঝিরে তুই খুঁজিস পার। মনে মনে জমা খরচ হিসেবেরই ঘর বারে বারে ভেঙে পড়ে সাজানো অন্দর। ভোরের আলো ফুটবে যখন ঘুমের চাদর হারাবি মন্দ বাসার দরজা কপাট ভালোবাসায় সাজাবি। ভোরের আলো ফুটবে যখন ঘুমের চাদর হারাবি মন্দ বাসার দরজা কপাট ভালোবাসায় সাজাবি। বুকের খাঁচা শূন্য হলে চোখের জলে বানভাসি মাঝিরে তুই খুঁজিস পার। মনে মনে জমা খরচ হিসেবেরই ঘর বারে বারে ভেঙে পড়ে সাজানো অন্দর সাজানো অন্দর। সাবধানে সাবধানে এসো জয়, ধরে রাখিস ভালো করে। কাকু, তাড়াতাড়ি আসুন কাকু, কি হয়েছে? তাড়াতাড়ি আসুন। এই এই ছাড় ছাড় ছাড়, আমাদের 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 এই কি হয়েছে রে জয়? কোথায় ছিল? কোথায় ছিল সারা রাত? কাকু, ও বমি করে সবজি মার্কেটে পড়েছিল। ধরতে পারছে না। দেখো, কোথায় পেয়েছো? ধরো ঠিক করে, পড়ে যাবে তো। জল না ঢালে হবে না। এই কি হয়েছে জয়? দাদি, জয়, কি হয়েছে মাগো? এই বল না, কি করে এসেছিস? জয় জয়, ওঠ বাবা, ওঠ ওঠ। জয় জয়, দেখ কে এসেছে। কেমন আছিস জয়? সায়নী তোর জন্য একটা জিনিস পাঠিয়েছে জয়, দিচ্ছি। আমি জানি তুমি ভালো নেই, আমিও ভালো নেই জয়। তুমি হয়তো ভাবছো একটা নোংরা নীচ মেয়ের সঙ্গে তোমার সম্পর্ক হয়েছিল। তুমি হয়তো ভেবেছো আমি একটা অত্যন্ত জঘন্য চরিত্রের মেয়ে। তুমি ভাবতেই পারো জয়, কিন্তু প্লিজ প্লিজ
আমার কথা ভেবে তুমি তুমি নিজেকে কষ্ট দিও না। আমাকে প্লিজ ভুলে যেও, সবকিছু ভুলে যেও। ভেবে নিও আমি মরে গেছি। চলো তো যাই। বাবা না মন্দিরে পুজো দেওয়ার নাম করে আমার বিয়ে দিয়ে দিল। আমি কিছু বুঝতেই পারিনি। তাও আবার কার সঙ্গে? সুমন, যাকে আমি আমার শুধুমাত্র বন্ধু ভেবেছি। জয়, ভালো তো বেসেছি আমি তোমাকে। ভুলে যেও সেই ভালোবাসা, আমাদের তিস্তায় বেড়াতে যাওয়া, প্রথম চুমু খাওয়া, সব ভুলে যেও। এই জন্মে হলো না, কিন্তু যতবার জন্ম নেব আমি তোমারই থাকবো জয়, শুধুমাত্র তোমারই। জয়, জীবনে অনেক দুঃখ, অনেক শোক আসে, কিন্তু সেটা মেনে নিয়ে এগিয়ে যাওয়াই হচ্ছে জীবন। তুই যদি এভাবে নিজেকে শেষ করে দিস, তাহলে আমরা কার মুখ থেকে বাঁচবো বল? শোন জয়, শোন বাবা, আমি জানি তোর ভেতরটা একেবারে ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু সেটাই তো জীবনের শেষ সত্যি নয়। জানিস, জীবনটা একটা লম্বা ছোট গল্প, আ বিগ শর্ট স্টোরি। সব গল্পই হয়তো পরিণতি পায় না, কিন্তু সারা জীবন মনে থেকে যায়। আমিও তোকে ভুলে যেতে বলছি না, আমি বলছি তুই দেখ না, আবার নতুন করে তোর জীবনের গল্পটা তুই লিখতে পারিস কিনা। নতুন একটা গল্প, এই নেই, কত ভালো ছবি তুলিস তুই। দেখ না, তোর সমস্ত দুঃখ, কষ্ট, বেদনা, আনন্দ, ভালোবাসা, ভালো লাগা সবই ক্যামেরার মধ্যে দিয়ে, ছবির মধ্যে দিয়ে উঠে আসতে পারে কিনা, জীবনের নতুন গল্প হয়ে উঠতে পারে কিনা। তুই কলকাতা চলে যা। ইউ ক্যান বি আ ভেরি গুড ফটোগ্রাফার, ইউ ক্যান বি আ সাকসেসফুল ফটোগ্রাফার জয়। তুই পারবি, আমি জানি তুই পারবি। জয়, কতদিন পর? 6-7 বছর? 7 বছর 4 মাস 11 দিন। কেমন আছিস তুই? ভালো। চল চল। এই বাড়িতে বউনি যেরকম বেড়েছি যেরকম করেছি, দেখ তো চিনি ঠিকঠাক আছে কিনা। শাইনি কেমন আছে কাঞ্চন? এখন ওকে ভুলিসনি তাহলে? আরে ওর সাথে তো দেখা হয়, জিজ্ঞেস করে আমার কথা। তোর বাড়ি থেকে আসার পর একবার দেখা হয়েছিল, জিজ্ঞেস করেছিল যে তুই সত্যিটা জানিস কিনা, ওকে ওকে ক্ষমা করেছিস কিনা। আরে আজ আমি মানে ভীষণ খুশি জানিস। কেন, বাড়িতে বউ নেই বলে? আরে না রে, তোকে এভাবে দেখে, জানিস খবরের কাগজে যখন তোর ছবি বেরোয় না, আমার মেয়ে তো বিশ্বাসই করতে চায় না যে তুই আমার বন্ধু। আর আমার বউ কি বলে জানিস? আরে কি তখন থেকে তুই চ্যাট করছিস? ধুর। এই মেয়েটাকে
শ্রী, তোর নতুন বন্ধু? শুধু বন্ধু নয়, তার চেয়ে আরো অনেক বেশি কিছু। ওই আমার জীবনের সব। আজকে আমি যে জায়গাটা পেয়েছি সেটা ও না থাকলে সম্ভব হতো না। আমি যেদিনকে প্রথম কলকাতায় পা রাখি সেদিনকে আমার পায়ের নিচে কোনো মাটি ছিল না। ওয়েলকাম ওয়েলকাম, জয়দীপ ফ্রম কালিম্পং। কালিমের পং। আমরা হলাম যে ফার্স্ট ক্লাস বেকার। তুমি কি করো ভাই? ছবি তুলি, ফ্লাইট আতেল লাইক মি। ফুললি কমার্শিয়াল। তোমায় বড় ভালোবাসি, তোমায় বন্ধু ধরো, ভালোবাসি তোমায় বড় ভালোবাসি, মায় বড় Thank you. ভালো তোমায়। শোনো বন্ধু, আমরা বেকার হতে পারি কিন্তু হ্যাপি বিজি। সকালবেলায় ঘুম থেকে উঠেই চাকরি খুঁজতে বেরিয়ে পড়ি। আমিও ফটোগ্রাফার, ও আচ্ছা। কিন্তু ওই বিয়ে বাড়ি পর্যন্ত লিমিট। ইনি হলেন বিয়ে আর উনি বিএসসি। হ্যাঁ, চাকরি পেয়ে গেলে কি হবে জানি না, কিন্তু এখনো পর্যন্ত আমরা সবাই জামাটু জাঙ্গিয়া শেয়ার করি। তোমার চলবে তো? দৌড়াবে। আরে মামা, তাহলে কালকে লাঞ্চটা তুমি স্পন্সর করছো, আমরা সব শেয়ার করে খাচ্ছি। ডান ডান। এই নে। রাজু, ওদিকটা দেখ। এই যে দাদা, বলছি এসব আবার কি ধাপ্পাবাজি? না দাদা না, এটা কোনো ধাপ্পাবাজি নয়। আপনারা বিশ্বাস করুন, আমরা কেউ ধাপ্পাবাজ নই। আপনার থেকে জাস্ট 2 মিনিট মূল্যবান সময় নেব। আমি ছোটবেলা থেকে ফটোগ্রাফি করি, আমি প্রাইজও পেয়েছি। আর এই যে এদিকে এ আমার বন্ধু, ও লিটারেচার নিয়ে পাশ করেছে। আমার ওই আরেক বন্ধু আছে এদিকে, ও ফটোগ্রাফার, দারুণ সুন্দর ছবি তোলে। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা তো অনেক জায়গায় ভালো ভালো চাকরি করেন, এ দেখুন আমাদের এখানে নাম, ঠিকানা, ফোন নাম্বার সব আছে। যদি কোনো সুযোগ থাকে একবার দিয়ে দেখুন, কেউ ঠকবেন না। দাদা শ্রী ম্যাডাম। হ্যাঁ, ওই যে সোজা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওইদিকে। হ্যাঁ বোধ হয়। এই যে এটা যেটা আছে সেটা তুই নোট ডাউন কর, বুঝেছিস? Okay. আর এখানে যেটা আছে, এক্সকিউজ মি, এক মিনিট। শ্রী ম্যাডাম। হ্যাঁ, এই যে হ্যাঁ, তো যেটা বলছিলাম, এই জিনিসটা তোকে বেসিক্যালি ভীষণ ভালো এক্সকিউজ করে। মি ম্যাম। ও জয়দীপ, এক মিনিট। হ্যালো। হ্যাঁ শ্রী, বলো। ইয়েস স্যার, যাদের কথা বলেছিলাম না তারা চলে এসছে। নিয়ে আসবো আপনার চেম্বারে? হ্যাঁ, নিয়ে এসো। ওকে স্যার। সব ডকুমেন্টস নিয়ে এসছো তো? হ্যাঁ, এই তো। ম্যাডাম। ঠিক আছে, লেটস গো। শ্রী, ইয়েস স্যার। একটা কথা না বলে তোমায় পারছি না। ইউ হ্যাভ রেকমেন্ডেড দেম, বাট আই ডোন্ট ফাইন্ড দেম গুড। ইনফ্যাক্ট আই ফাইন্ড দেম ব্রিলিয়েন্ট। তোমার এই কনসেপ্ট অফ সেটিংটা আমার খুব পছন্দ হয়েছে। ইনফ্যাক্ট শ্রী, আমরা
প্রোডাক্ট বিক্রি করার কনসেপ্ট, প্রোডাক্ট প্রমোট করার কনসেপ্ট, এগুলো তৈরি করি। ইন দিস কেস দে দেমসেলস আর প্রোডাক্টস। রাইট স্যার। আর নিজেকে বিক্রি করার যে আইডিয়াটা ইজ ব্রিলিয়েন্ট, অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। তাহলে স্যার চাকরিটা আমরা পাচ্ছি কি? জয়েন ফ্রম টুমরো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। গুড। থ্যাংক ইউ স্যার। অনিমেষ যা না, স্যার তখন থেকে বলছি তোকে, যা তুই ওটা কভার করে নে। হ্যাঁ, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আরে এই যে খাম ঢুকে art গেছে। অফিসটা- 2000 টাকার 3টে নোট। মাইরি হাত পাত কাঁপছিল। আরে চেক না ক্যাশ? না 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 না, ক্যাশ ক্যাশ। আসলে প্রথম মাস তো, তাই ক্যাশেই মাইনেটা হলো। নেক্সট মান্থ থেকে বলেছে চেকে হবে। আরে রাজু, হ্যাঁ? খুশি তো? খুশি খুশি और हैप्पी খুশি। আর পার্টি? পার্টি তো बनता है ভাই। আরসালানের বিরিয়ানি আর কষা মাংস। আমাদের খাওয়াবি না? হ্যাঁ, তোদের তো খাওয়াবই, তবে ট্রিটটা হবে শ্রী ম্যাডামের জন্য। শ্রী ম্যাডাম। এই আর আমরা? আস্তে কথা বলতে পারছিস না? আরে কখন যাব? এটা তো একটা অফিস নাকি? আরে আমায় বলতে দে ভাই, আজকে শুধু আমি বলছি না রে, আমার মন, আমার বাবা মা, আমার পুরনো ক্যামেরা সবাই চিৎকার করছে। লাইফে প্রথম না আমি মাইনে পেলাম। এই দেখ দেখ, এই ম্যাডামের জন্য। বিয়ে বাড়িতে ছবি তোলার পর সবার শেষে মাংস ছাড়া ঠান্ডা বিরিয়ানি খাওয়ার দিন শেষ। আজ থেকে না আরসালানের বিরিয়ানি খাবো, গরম, বুঝলি, গরম। কিরে জয়, যাবে তো? তুই বলেছিস, তুই জানিস? আরে তুই একবার বল না। দেরি হয়ে যাচ্ছে। আরে রিন্টুটা সেই বিকেলবেলা থেকে আরসালানের সামনে দাঁড়িয়ে আছে। তোকে যেটা বলেছি সেটাই করবি। বল। ওকে টাটা। ম্যাডাম চলুন। কোথায়? আরসালান বিরিয়ানি। আপনি কিন্তু না বলবেন না, প্লিজ 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 ম্যাডাম। রাজু, আমাদের দেশে এমন অনেক মানুষ আছে যারা বিরিয়ানি শব্দটাই শুধু শুনেছে, কখনো খায়নি। তাই প্রথম মাসের মাইনেটা বিরিয়ানিতে খরচা করো না। এমন কাউকে দাও যারা বহুদিন পেট ভরে খায়নি, অথবা টাকাটা বাবা মায়ের হাতে তুলে দাও। খুব খুশি হয়ে তারা অনেক আশীর্বাদ করবেন। কেমন? চলি। ইয়েস রেডি? না না, ঠিক এই পজিশনটা নয়, কাম ক্লোজ টু ইচ আদার। দেখো, তোমরা ধরিত্রীতে একটা নতুন বাড়ি পেয়েছো, হ্যাঁ, নতুন ঘর, নতুন সংসার, ফিল হ্যাপি। ইয়েস, আর একটু কাছে, অ্যান্ড স্মাইল 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 শুড বি অলওয়েজ দেয়ার। ওকে, চলো লেটস গো। না না না, ওয়েট, বলছি কি, তোমার লুকটা না একদম ক্যামেরা পাওয়া যাচ্ছে না, সো লুক অ্যাট লেফট হিয়ার, সো তোমার চোখটা পাবো, ঠিক আছে? আর তুমি ওর কানের দিকে তাকাবে, ওদিকে না, নট টুয়ার্ডস দ্য ক্যামেরা, ঠিক আছে? অ্যান্ড স্মাইল, একটা দারুণ ঘর পেয়েছো, ওকে? শাড়িটা, ইয়েস, হাতে এবার সুন্দর করে ধরো, চলো, ওকে ফাইন, চলো, ইয়েস, রেডি সবাই? ওকে, সেটা বোঝালাম, হ্যাঁ, গুড। একটু ডিস্টেন্সটা কমাও, রাইট রাইট, না জানা, একটু বোঝা না, 1 মিনিট আসছি। কাছাকাছি থাকো না। হ্যাঁ, আর জয়, আসবে, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ? ঠিক আছে সবকিছু? হ্যাঁ, দেখো না, ঠিক আছে, হাতটাকে হ্যাঁ, তোলো, আমার তোলো, একদম তোলো। ঠিক লাগছে। এখানে রাখো। হ্যাঁ, ওই জন্য ওদেরকে একটু ডান দিকে চেপে রেখেছি, যাতে ঠিক আছে? একদম। ইয়েস, হোয়াটসঅ্যাপ জয়, কিরম চলছে শুট? এই তো স্যার, অল ওকে। কিরকম শুট করছে ও? খুব ভালো, স্পেশালি লাইটটা এত ভালো করেছে। রিয়েলি ভেরি গুড, ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। শোনো, আমাদের একটা ক্লায়েন্টের শুট আছে, ক্লাউড9, মেল ডিও স্প্রে। ওকে, রিল্যাক্স। কনসেপ্টটা হচ্ছে যে একটা গাড়ি থেকে মেল মডেল নামবে, আর ওই হাই প্রোফাইল মেয়েরা আছে, তারা ওই অ্যারোমাতে একদম পাগল। কিরম ব্যাপারটা? স্যার যদি কিছু মনে না করেন, খুব একটা ভালো না, মানে ভেরি কমন। I see. Cloud9, renowned brand. Okay? yes, আর ক্রিয়েটিভ কনসেপ্টটা ওদের, অ্যান্ড ক্লায়েন্ট ইজ দ্য বস। তোমার যদি ভালো লাগে তাহলে একটা কাজ করো, তুমি একটা নিজে একটা কনসেপ্ট তৈরি করো, করে ওদের দিয়ে প্লিজ অ্যাপ্রুভ করিয়ে দিও। ওকে, সি ইউ। হোয়াট ইজ দিস জয়? হ্যাঁ? স্যারের মুখের ওপরে কেউ বলে দেয় যে পছন্দ হয়নি? তা আমার যদি কনসেপ্টটা পছন্দ না হয়, ওল্ড ফ্যাশন মনে হয়, তো আমি কি বলবো, ভালো, ও আমি পারবো না। ব্যাক টু কোয়েশ্চন, হ্যাঁ? জয়, হ্যাঁ? তুমি কাজটা সত্যি খুব ভালো করো, থ্যাংক ইউ। বাট তার মানে এটা নয় যে তুমি সমস্ত কিছু জেনে গেছো।
তোমার এটা শেখার সময়, ভুলে যেও না, ভেবে দেখো। এত দেরি হলো, চলো। হ্যাঁ চলো। ওই বৃষ্টি আসারও সময় দেয় না। দাও সকালে আমি দাও। হ্যাঁ ঢুকে যাও। হ্যাঁ। ব্যাস, চলো ভাই। এসো। কি করছো দেখি? এ কি? তুমি তো জ্বর বাঁধিয়ে রেখেছো। মালতী তোমাকে ওষুধ দেয়নি আজকে সকালে? কি যে করো না তোমরা? উফ, আমি কোত্থেকে যাই বলো তো? মাঝে মাঝে না নিজেকে পাগল পাগল লাগে। এই অগোছালো সংসারটা সামলাতে সামলাতে একদিন কোনদিন নিজেই শেষ হয়ে যাবো দেখবে। আয় না, ওষুধটা খেয়ে নাও চট করে। আস্তে। জয়, এসো, ভেতরে এসো। এসো। মা, মা, ও জয় আমাদের অফিসে চাকরি করে, খুব ভালো ছেলে আমার মা। নমস্কার। মা, হ্যাঁ 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 খাওয়াবো তো, হ্যাঁ খাওয়াবো তো মা। এরকম জ্বর বাঁধিয়েছো বলো? হ্যাঁ খেতে দেবো মা, দেবো। হ্যাঁ সকালে রান্না করা আছে তো, হ্যাঁ আমি দেবো, আমি দেবো। তুমি এত উত্তেজিত হও না মা, তুমি আগে বলো তুমি নিজের খেয়াল রাখবে। এই যে জ্বর বাঁধিয়ে বসে আছো, আমার চিন্তা হয় না বলো? সারাদিন কাজের মধ্যে থাকি। হ্যাঁ 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 মা, আমি দেখছি, আমি দেখছি। জয়, জয়, আমাদের মার্কেটিং টিম লাস্ট যে স্টেটমেন্ট দিয়েছে তাতে দেখতে পাচ্ছি অ্যাবাউট 10% গ্রোথ, নট অ্যাকসেপ্টেবল। সো আমি চাই তোমাদের কাছ থেকে একটা রিভাইজ টার্গেট, অ্যান্ড আই ওয়ান্ট ইট ফ্রম অল অফ ইউ 25% মিনিমাম। ঠিক আছে? কি জয়কে পাওয়া গেল? নো স্যার, হি ইজ নট রেসপন্ডিং। ও মাই গুডনেস, এরকম একটা ভাইটাল মিটিং এ ইটস রিডিকুলাস, ডিসকাস্টিং। মা, মা, জয় এসেছিল না? হ্যাঁ মা, আচ্ছা এক মিনিট। কফি ফর ইউ। এসব কি হচ্ছে জয়? অফিসে ইম্পর্টেন্ট মিটিং ছেড়ে তুমি? তুমি তো আমায় বলেছিলে যে আর্ট ডিরেকশনটা হলো অ্যাডভার্টাইজিং এর একটা ইম্পর্টেন্ট দিক। হ্যাঁ তো তো সেই সেট সাজানোর হাতে খড়িটা আমি আজকেই করে ফেললাম। প্রপস পছন্দ হয়েছে তো ম্যাডাম? ইয়ার কি হচ্ছে জয়? তুমি জানো তোমার জন্য আমাকে কত কথা আজকে অফিসে শুনতে হলো? আমি ভেবেছিলাম তুমি এই প্রফেশনটা নিয়ে সিরিয়াস হবে, বাট তুমি একেবারেই সিরিয়াস নাও, ভীষণ ক্যাজুয়াল। তোমার দ্বারা কিচ্ছু হবে না। চুপ। অনেক করেছো তুমি আমার জন্য, একটা সুযোগ আমাকেও দাও না শ্রী। কি করেছি আমি? একটা দিন অফিস যাইনি, তাই তো? একদিন অফিস না গিয়ে জীবনের আপনজনকে যে খুঁজে পাওয়া যায় সেটা আমি আজকে বুঝলাম। কাল অফিস ছুটি, আমার খুব একটা প্রিয় জায়গা আছে, যাবে?
তোমাকে এখানে কেন নিয়ে এলাম বলো তো? খেলা দেখাতে? ছোটবেলায় বাবার হাত ধরে বহুবার এখানে এসেছি। ইস্ট বেঙ্গল হারলে বাবা খেত না কিছু, আর যেদিন জিততো এই মাঠে প্রচুর মশাল জ্বলতো। তার সাথে বাবার চোখটাও আনন্দে চিকচিক করে উঠত। আর এই যে ফাঁকা গ্যালারিটা দেখি, নিজের জীবনের সাথে ভীষণ মিল পাই। তোমাকে এদিকে কত কি বললাম, তুমি কোনো রিয়াক্ট করলে না। আসলে মায়ের শরীরের অবস্থাটা এত খারাপ, মাথার উপরে আকাশটাও যেন ভেঙে পড়তে চায়। আর সমর্পণের বাচ্চাগুলো আমাকে এক মুহূর্তের জন্য ছাড়তে চায় না, হারানোর ভয় পায়। আমিও তোমাকে হারাতে চাই না শ্রী। সুপার। খেলছো খেলো, হোয়াট অ্যাবাউট দ্য শুটিং অফ দ্য অ্যাড ফিল্ম? ওইটা স্যার নেক্সট উইকে হবে। কেন? ওই স্যার সবই রেডি আছে, কিন্তু ডিরেক্টরের ডেটটা পাওয়া যাচ্ছে না। কাম অন, তুমি ডাইরেক্ট করো। আমি? তুমি ইয়েস, গো অ্যাহেড এন্ড ডিরেক্ট। কিন্তু স্যার Hey, congratulations. আমি এসব কি দারুণ খবর কিন্তু, হ্যাঁ? Of course you can do it. না 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 Let's do it. এটা একটু এদিকে চাই। হ্যাঁ, it should be like this. Okay. And your leg should be much more stretched. Okay. শ্রী, আমার নেল পলিশের কালারটা ঠিক পছন্দ হচ্ছে না, মেকআপ ম্যানকে ডাকো। হ্যাঁ। এটা Yes. এই সেটটা পাওয়া তো ঠিক আছে। ওকে শ্রী, মেক ইট ফাস্ট। হ্যাঁ। ইয়েস শ্রী, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ, হয়ে গেছে। চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি। হয়ে গেছে। Make it fast, guys. রেডি? চলো করা। Yes, Karen. Yes. Cut it, cut it. One sec. শ্রী, দেখো তোর কপালের উপর চুলটা পড়ছে, ওটা একটু ঠিক করে দেখো। শ্রী, যাও, ওর কপালে চুলটা পড়ছে, যাও। Excuse me. এই জায়গাটা? হ্যাঁ, পারফেক্ট। Yes. দেখো, হ্যাঁ ঠিক আছে, চলো চলো। এবার একদম Going for a take. Yes. And turn up. করো। দেখো শ্রী, সব ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। ওকে, দু লাইন ট্রাই লাগাও। চলো। Rolling on action. Phone. Hello. Okay, and cut it. Very nice shot. Sri. Sri? Ready? Sri? তুমি মনিটরে বসে কি ভাবছো? শটটা এখানে হচ্ছে, তুমি আর সকাল থেকে তোমার দেখছি কোনো কনসেন্ট্রেশন নেই। কি ব্যাপারটা কি আমি কিছু বুঝতে পারছি না। কনসেন্ট্রেট করো। চলো, নেক্সট শট। ভাবিনি আজকের এই দিনটা পাবো। এটা একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট। আরে সবই তোমার জন্য শ্রী। শ্রী, আচ্ছা কি ব্যাপার বলো তো তোমার? আমি ফ্লোরেও দেখছিলাম তোমায় ডেকে ডেকে পাচ্ছিলাম না, আর সকাল থেকে তুমি অন্যমনস্ক। আজকে প্রপস থেকে শুরু করে মেকআপ, হেয়ার, কস্টিউম, এসব কিছু যদি আমাকে দেখতে হয় তাহলে। শ্রী, আচ্ছা বাড়িতে সব ঠিক আছে তো? দেখো, তুমি যদি এভাবে চুপ করে থাকো তাহলে
মাসিমা ঠিক আছেন তো? শ্রী, ভার নেই জয়, হ্যাঁ ভার নেই, কি বলছো কি? ভার নেই। সকালে শ্রী, শ্রী, প্লিজ কন্ট্রোল। বসো, দেখি হাতটা পাতো। হাতটা দিয়ে ফেলো, পিণ্ডটা নাও, নাও। নমো মধুবাতা হিতয়তে মধুস্থরন্তি সিন্ধুব মাধিন্য ভেঙে পড়ো না শ্রী। দেখো, জানি যে কোনোদিন এই শূন্যস্থান পূর্ণ হবে না, কিন্তু একটা জিনিস ভাবো, মাসিমা কত বড় কষ্টের থেকে মুক্তি পেলেন। জীবনে একটাই বড় আফসোস থেকে গেল যে তার এই শেষ সময় আমি ওনার পাশে থাকতে পারলাম না। তুমি তুমি একবারও আমায় জানালে না পর্যন্ত। তোমার জীবনের প্রথম সব থেকে বড় অ্যাসাইনমেন্ট। আমি বললে তুমি সবকিছু ছেড়ে ছেড়ে চলে আসতে, আমি জানি। আমি তোমাকে সাকসেসফুল দেখতে চাই জয়। শ্রী, দেখো, বাড়িতে এখন একলা থাকতে তোমার অসুবিধা হবে। তুমি বরঞ্চ একটা কাজ করো, দিনরাত থাকার মতন একটা লোক তুমি দেখে নাও। মা কাজের লোক রাখা একদম পছন্দ করতেন না।
বাবা যখন বেঁচে ছিলেন বহুবার মাকে বলতেন একটা রান্নার লোক অন্তত রাক্ষস দিবা। মা রাজি হননি। হ্যাঁ, কিন্তু কিন্তু সারাদিন বাদে কাজকর্ম সেরে যখন তুমি অফিস থেকে বাড়ি ফিরবে, তখন দেখো তোমার ভালো লাগবে না, একলা লাগবে। আর সেই সময় যদি কোনো একটা মানুষ তোমার পাশে থাকে, তুমি দু একটা কথা অন্তত শেয়ার করতে পারবে। এটাই। ভাবছি সমর্পণের বাচ্চাগুলোর সাথে কিছুদিন কাটিয়ে আসবো। ওদেরও ভালো লাগবে আর আমারও একটু টাইম পাস হয়ে যাবে আর কি। তোমার একটা কথা বলবো শ্রী। হ্যাঁ বলো না। দেখো, মা নেই। তোমার বুকের কষ্টটা আমি বুঝতে পারি শ্রী। শত হলেও বাড়ি ফিরে একটা প্রাণ তুমি খুঁজে পেতে। শ্রী, তোমার বুকের যন্ত্রণা, কষ্ট, ব্যথা, ভালোবাসা অর্ধেকটুকু আমায় দাও না। কথা দিচ্ছি, তোমার চোখের জল আমি আসতে দেব না। দেখো, কতটা সুখ আমি তোমাকে দিতে পারবো সেটা জানি না, কিন্তু শান্তিতে তোমাকে আমি রাখবই। কনগ্রাটস ভাই, তুই তো ফাটিয়ে দিয়েছিস। তোর তোর তো এটাই দরকার ছিল। ইয়েস। তা বিয়েটা কবে করছিস? হ্যাঁ, 8ই মে আসতেই হবে। শালা, আমি তো পুরো পল্টন নিয়ে চলে আসবো। এই আর কে আসছে রে? আমি শাইনির বাড়ি যেতে চাই রঞ্জন। থাক না জয়। আরে সুমনের কি হয়েছে বলতো? আমি বারবার ওকে ফোন করছি কিন্তু নাম্বারটা কিছুতেই লাগছে না। এমনটা হতে পারে যে নাম্বারটা চেঞ্জ করেছে। আমরা তোর বাড়িটা চিনি, একবার চল না কি। জয়, সায়নী এখন ওর বাপের বাড়িতে থাকে। সায়নী আছে? চল।
তুই বিশ্বাস কর জয়, বিশ্বাস কর, আমার কিচ্ছু করার ছিল না। ও আমাকে দিব্যি দিয়েছিল। ও বলেছিল তুই জানতে পারলে সবকিছু ছেড়ে ছুড়ে ছুটে এখানে চলে আসবি, আর সেটাও চাইনি। বিশ্বাস কর তুই আমার কথা। সায়নী, প্লিজ প্লিজ। আমাকে তুমি ক্ষমা করো। কিভাবে হলো এসব? কার অ্যাক্সিডেন্ট 3 বছর আগে। আর আমাকে তুমি একবারও জানালে না পর্যন্ত। কি হতো তোমাকে জানালে? তোমাকে জানালে আবার তুমি সবকিছু ছেড়ে আমার কাছে ছুটে আসতে। আমার জন্য তোমার জীবনে অনেক ক্ষতি হয়েছে, আর না আমি খুব খুশি হয়েছি। কবে বিয়ে তোমার? 8ই মে। আমি আমার সব আপনজনদেরকে চাই আমার ওই আনন্দের দিনটাতে। আর তুমি তুমি আসবে তো সায়নী? হ্যাঁ, আসবো। জয়, আসছি। হ্যাঁ, এলাম। হ্যালো শ্রী। কি বলছো তুমি জয়? সমস্ত কিছু ফাইনাল হয়ে গেছে, কার্ড ছাপানো হয়ে গেছে, ইনভিটেশন অলমোস্ট থ্রু, ডেকোরেটর, কেটারিং সবারই টাকা দেওয়া হয়ে গেছে। আর ইউ ম্যাড অর হোয়াট? শ্রী, শিলিগুড়ি থেকে কলকাতা এই 8-9 ঘন্টা না আমি আমার বুকে পাথর চেপে ফিরেছি। ফুল, সানাই, বিয়ে, বেনারসি, এই সব কিছুর মধ্যে আমি শুধু সায়নীর মুখটা দেখতে পাচ্ছি, একা, অসহায়। ফেলে আসা রাস্তার কথা ভেবে তুমি তোমার আপনজনের স্বপ্নের ঘর ভেঙে ফেলতে চাও জয়? তুমি তো এত নিষ্ঠুর না, এত স্বার্থপর না। প্রথম দিন অফিসে তোমাকে একটা কথা বলেছিলাম, সেটা আবার রিপিট করছি। ইউর ফিউচার ইজ ডেস্টিনড। যতই তুমি তোমার পাস্ট আঁকড়ে ধরে বাঁচতে চাও, ডেস্টিনি চেঞ্জ করতে পারবে না। বিকেলে গিয়ে পাঞ্জাবি ট্রায়ালটা করে এসো, টেলার ফোন করেছিল। দেখ যাই, তোর মা তোর জন্য কি সুন্দর একটা পাঞ্জাবি আনিয়েছে। এবার এই ধুতি পাঞ্জাবিটা পরে বিয়েটা করে ফেল। আমি কিন্তু আগেই বলেছিলাম
যে সব ধুতি পাঞ্জাবিতে আমাকে শুট করে না এসব আমি করতে পারবো না। এমন করিস না। আচ্ছা আজকে কত আনন্দের দিন তুই বলতো, এই আনন্দের দিনে তুই তোর বাবা মার কথা শুনবি না? তাই কখনো হয়? এই জামাটা পরলে না তোকে দারুণ দেখাবে, আমি তোকে বলছি খুব ভালো দেখাবে। একদম হিরোদের মতো লাগে দেখ পড়ে দেখ খুব ভালো লাগে ওই তো এসে গেছে আরে শ্রী, এসো এসো এসো, এত দেরি করলে যে? আসলে এত জ্যাম ছিল না রাস্তায়। আচ্ছা মা তুমি একটা কথা বলো তো এই চেনটা পরে ওকে কি সুন্দর মানাবে না হ্যাঁ দারুণ লাগবে দেখতে। এই চিন্তা করতে গেল আমি কিন্তু সব চেন করতে পারবো না। আরে, শুনে যা এটা কিন্তু আমাদের বংশ গৌরবের ব্যাপার হ্যাঁ এটা পরিয়ে আমার বাবা আমার বিয়ে দিয়েছিল হ্যাঁ তারপরে আমি এটা পরিয়ে তোর বিয়ে দেবো আর তুই তোর ছেলেকে এটা পরিয়ে বিয়ে দিবি তুমি একদম চিন্তা করো না কাকু, জয় তো খুব বাধ্য ছেলে, তোমাদের কথা একদম অমান্য করবে না। তাই না জয়? এই পরি নে। এই দেখো, কি সুন্দর লাগছে দেখো। আচ্ছা ওই দিকটা দেখবে, চলো। শোনো, ওদিকে তো একজনের তোমার জন্য তর্স হয়েছে না অপেক্ষা করে করে, চলো। শোনো না, নিজের বিয়ে আর অন্যের বিয়ের মধ্যে যে এত ফারাক এ যদি জানতাম না তাহলে আমি কিছুতেই বিয়েতে রাজি হতাম না। ঝামেলার এক শেষ। পুরনো জীবনকে সি অফ করে নতুন জীবনে পা রাখবে, একটু তো ঝামেলা পোয়াতেই হবে। যাকে ছাড়ো, শোনো না যেটা বলছিলাম, এত সুন্দর আয়োজন, ধুতি পাঞ্জাবি, বরের বেশে কিন্তু তোমাকে বেশ লাগবে, কিন্তু দাড়িটা কাটতে পারতে। শ্রী খবরদার একদম না। দেখো আমি তোমার সব কথা শুনেছি, বিয়েতে রাজি অবধি হয়েছি, প্লিজ দাড়িটা কাটতে বলো না, কনফিডেন্স লুজ করবো। আচ্ছা ঠিক আছে, এসো এসো। কি রে বাবা, রেডি হলো? দেখি দেখি দেখি। ও মা, মো কি সুন্দর লাগছে তোকে, একদম লক্ষ্মীর মতো। কি পছন্দ? কি হচ্ছে কিছু? শোনো আমি ওই দিকটা যাচ্ছি, ওই বাইরে থেকে সব লোকজন আসবে, আমি হ্যাঁ। না 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 না, লজ্জা পেতে হবে না। শোনো, ও হচ্ছে সমর্পণের সবচেয়ে পুরনো সাথী, ছোট বয়স থেকে বাপ মা মরা মেয়ে। তোমার মতো একটা ছেলেও ভাগ্যে পাবে নিজেও কখনো ভাবেনি। যাই হোক, কি বলবি বলছিলিস রে? সকাল থেকে পাগল করে দিচ্ছিস ফোন করে করে। আচ্ছা এই শয়তানরা, চল তোরাও আমার সাথে বাইরে চল। একটা কথা বলবো? হ্যাঁ বলো না, কিছু দরকার? একটা প্রশ্ন। হ্যাঁ বলো। তুমি দাড়ি কেন রাখো? কিছু না, মানে এমনি ভালো লাগে তাই। আমার ভালো লাগে না। না মানে কিছু কিছু মনে করো না প্লিজ। আসলে কাল রাতে না আমি একটা স্বপ্ন দেখেছি, তুমি সমর্পণে গাড়ি করে ঢুকছো, কিন্তু আমি তোমায় চিনতে পারিনি, কারণ তোমার দাড়ি ছিল না। তোমায় কিন্তু খুব স্মার্ট আর হ্যান্ডসাম দেখাচ্ছিল। সত্যি। ঠাকুরমশাই আপনি একটা কাজ করুন, আপনি প্লিজ ওখানে গিয়ে বাকি জিনিসগুলো একটু দেখে নিন। হ্যাঁ ঠিক আছে, সবকিছু। দাড়ি কেটে ফেললেছে, ভালো লাগছে। দেখো কতটা সুখ আমি তোমাকে দিতে পারবো সেটা জানি না, কিন্তু শান্তিতে তোমাকে আমি রাখবই। তা হয় না জয়, আমার জীবনের বাকিটা এখন শুধুই সমর্পণ। ওই বাচ্চাদের নিয়েই আমার জগৎ। তোমার পাশে আমি সারা জীবন বন্ধু হয়েই থাকবো। প্লিজ ক্ষমা করো আমায়। আরে আসুন আসুন, নমস্কার নমস্কার। আসুন স্যার আসুন। Hi, Joy. ধন্যবাদ। Congrats. থ্যাংক ইউ। আসুন।
দেখো এসেছি কিন্তু খুব সুন্দর। চলো খুব ভালো। আমিও যাই ভেতরে, যাই। তোমরা কিন্তু সব ঠিক করে খাওয়া দাওয়া করবে, হ্যাঁ? আর ওইদিকে দেখবে। এক মিনিট, আমি আসছি। শায়নি, এসো, এদিকে এসো, আসুন। শোন, ব্যাচ বসে গেলে ঠিকঠাক দেখে নিস। যা জয়, শায়নি। যা, ওকে ভেতরে নিয়ে যা। এসো। কি হচ্ছেটা কি? সামলাও নিজেকে। বসো। ধন্যবাদ আপনাদের সকলকে। আপনারা আমার বিয়েতে এলেন। আতিথেয়তায় যদি কোনো রকম ত্রুটি হয়ে থাকে তাহলে দয়া করে ক্ষমা করবেন। আমার জীবনের সব আপনজনদের আপনারা জানেন, সবই চেনা আপনাদের। যাদেরকেই কাছে চেয়েছি তারাই কিরকম দূরে সরে গেছে। হে দেখুন, আজকে একজনকে কাছে পেয়েছি। আসলে কোনদিন ভাবিনি যে এও আমার আপনজন হয়ে উঠবে। আপনারা আমাদের আশীর্বাদ করুন যাতে আমরা একে অপরের আপনজন হয়ে থাকতে পারি।